কিছু উপহার দাম দিয়ে কেনা যায় না, কিছু উপহার শুধু ভালোবাসা দিয়ে দেওয়া যায়। আজকের গল্পটি এমন এক মায়ের, যিনি নিজের শেষ সম্বল দিয়েও ছেলের মুখে হাসি দেখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত কি হলো জানতে পুরো গল্পটি শুনুন। একটি ছোট্ট গ্রামে থাকতো রিমা আর তার ছেলে রাহাত। রাহাতের বয়স মাত্র 10 বছর। কয়েক বছর আগে রাহাতের বাবা মারা গিয়েছেন। তারপর থেকে রিমা মানুষের বাড়িতে কাজ করে তার সংসার চালাতে। একদিন স্কুল থেকে ফিরে রাহাত বলল, মা, আগামী সপ্তাহে আমার স্কুলে অনুষ্ঠান, সবাই নতুন জামা পরে আসবে, আমিও কি একটা নতুন জামা পাবো? রিমা হাসি মুখে বললেন, অবশ্যই পাবে বাবা। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল অসহায়ত্ব। তার কাছে নতুন জামা কেনার মতো টাকা ছিল না। সেই রাতেই তিনি নিজের একমাত্র সোনার নাকফুলটি বিক্রি করে দিলেন। পরদিন তিনি রাহাতের জন্য একটি সুন্দর জামা কিনে আনলেন। জামাটি দেখে রাহাত আনন্দে মাকে জড়িয়ে ধরল। মা, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা। রিমা চোখে তখন আনন্দের জল। অনুষ্ঠানের দিন সবাই রাহাতের জামার প্রশংসা, কিন্তু বাড়ি ফিরে সে লক্ষ্য করল মায়ের নাকে আর নাকফুল নেই। সে জিজ্ঞেস করল, মা, তোমার নাকফুল কোথায়? রিমা মুচকি হেসে বলল, পুরনো হয়ে গিয়েছিল, তাই খুলে রেখেছি। রাহাত কিছু বলল না, কিন্তু তার মনে সন্দেহ রয়ে গেল। কয়েকদিন পরে পাশের বাড়ির এক আন্টির কাছে থেকে সে জানতে পারল তার মা নাকফুল বিক্রি করেই জামাটি কিনেছিলেন। সেদিন রাতে রাহাত চুপচাপ কাঁদল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করবে। 10 বছর পরে রাহাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করলো, ভালো একটি চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে বাজারে গেল। সে একটি সুন্দর সোনার নাকফুল কিনল। বাড়িতে এসে মায়ের হাতে ছোট্ট একটি বক্স তুলে দিল। রিমা খুলে দেখলেন ভিতরে সেই সোনার নাকফুল। রাহাত বলল, মা, ছোটবেলায় তুমি নিজের শেষ সম্বল বিক্রি করে আমার মুখে হাসি ফুটিয়েছিলে, আজ আমার পালা। রিমা চোখে জল ভিজে গেল। তিনি ছেলেকে জড়িয়ে ধরে শুধু বললেন, আজ আমার জীবনের সবচেয়ে বড় উপহার পেলাম। পৃথিবীতে মা বাবার ভালোবাসার কোনো মূল্য হয় না। তারা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেন, অথচ আমরা অনেক সময় না তা বুঝতেই পারি না। তাই যতদিন তারা আমাদের পাশে আছেন তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং সময় দিন। গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।